নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আরও একবার স্বাগত হিয়া সাহিত্য চর্চায়। হিয়া সাহিত্য চর্চার আজকের নিবেদন গল্পকার শিবরাম চক্রবর্তীর এক দুর্যোগের রাতে। বিদ্যুৎ চমকানোতে ভারী ভয় খায় মেয়েরা, বিশেষ করে পিসি জাতীয় মেয়েরা। যদি পূর্বজন্মের অভিজ্ঞতায় কিংবা স্কুলের টেক্সট বুক পড়েও এই কথাটা আমার ঘুণাক্ষরেও জানা থাকতো, তাহলে ছুটিতে মুকুন্দপুরে কখনোই আমি মরতে যেতাম না। অজ পাড়াগা মুকুন্দপুর, সাধারণত পিসিদেরই সেখানে বাস। বাবা বললেন, যা, অনেক দিন ধরে লেখালেখি করছে তরু, তোকে কবে সেই ছোটবেলায় দেখেছে, দেখতে চাই একবার, তারে নিয়েও খুব খুশি হবে। গরমের ছুটিটা সেখানেই কাটিয়ে আয় না কেন? গান্ধীজিও বলেছেন ব্যাক টু ভিলেজ, তার মানে আবার গ্রামে যাও। বাবা দারুণ ভক্ত গান্ধীজির। আমি প্রতিবাদ করতে চাই, তা কি করে হয় বাবা? ব্যাক টু ভিলেজ মানে হবে গ্রামের দিকে পিঠ ফেরাও, অর্থাৎ কিনা শহরেই থাকো, তাই নাকি? বাবা মাথা চুলকোতে থাকেন। তাহলে ও দুই হয়, গ্রামেও থাক শহরেও থাক। মা ঘাড় নাড়েন, তা কেন হবে? ব্যাক টু ভিলেজ মানে হলো তোমার পিঠ দাও গ্রামকে, অর্থাৎ কিনা গ্রামকেই তোমার পীঠস্থান করো, তার মানে গ্রামেই পিঠ দিয়ে পড়ে থাকো চিত হয়ে। মার বাক্যে বাবার উৎসাহ হয়। তবে তো গান্ধীজির ব্যাখ্যাই ঠিক। তাহলে গান্ধীর কথা তবে শুনতেই হবে তোকে। তাছাড়া এখন আমের সময়, পাড়াগায়ে প্রচুর আম, কিনে খেতে হয় না। আমবাগানে গিয়ে হাত বাড়িয়ে গাছের কাছে দাঁড়িয়ে থাকলেই হয়, হাতেই এসে পড়বে, মাথাতেও পড়তে পারে, টুপটাপ পড়ছেই। সেই যে রবি ঠাকুরের কবিতাটা, সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে আম কুড়াবার ধুম। হাত ঝেড়ে মাথা নেড়ে বেশ আবৃত্তি শুরু করেছিলেন বাবা, কিন্তু ধুমে সেই ধুম করে তাকে থেমে পড়তে হয়। তারপর আর মনে পড়ে না, না বাবার না আমার। আর মা কবিতার ধার দিয়েই যান না, ও জিনিস না আর দুকর্ণের বিষ। যাক, অবশেষে রাজিই হলাম, গান্ধীজির কথাই নয়, অনেকটা রবীন্দ্রনাথের আশ্বাসে। আমের আশায় আমার মুকুন্দপুর আসা। এসেই দেখলাম পিসিরা খুব ভাতৃপুত্র বৎসল হয়, বিশেষ করে পিস্তত ভাই বোন যদি না গজিয়ে থাকে। আমার আদর যত্নের আর অবধি থাকলো না। মার কাছেও কখনো এত ভালোবাসা পাইনি। মনে মনেই আমি এর একটা ব্যাকরণ সঙ্গত সূত্র রচনা করে নিই। মা, মা হচ্ছেন শুধুই মা, সীমার মধ্যে তিনি। কিন্তু পিসিমা, তার পরিসীমা কোথায়? হ্যাঁ, যে কথা বলছিলাম, বিদ্যুতের সঙ্গে মেয়েদের ঘনিষ্ঠ সম্বন্ধ হয়তো আছে, কিংবা কিছু বৈদ্যুতিক অংশও তাদের সঙ্গে থেকে যাওয়া অসম্ভব নয়। তা না হলে বিদ্যুৎ চমক শুরু হলে মেয়েরা চমকাতে থাকে কেন? আমার মাকেও চমকাতে দেখেছি, বিনিকেও দেখেছি, বিনির বেড়ালকেও, কিন্তু পিসিমার মতো কাউকে নয়। একটা নেংটি ইঁদুরের সামনেও তিনি অকুত ভয়ে অটল থেকে যাবেন, কিন্তু বিদ্যুৎ চমকালে পিসিমা তক্ষুনি খান খান হয়ে ভেঙে পড়েছেন। সেই দুর্যোগের রাতের কথা আমার চিরদিন মনে থাকবে, ভাবলেই এখনো হৃৎকম্প হয়। ক্যালামিট কখনো একা আসে না, খাঁটি এ কথা। সে রাত্রে তারিণী বাবুও বাড়ি নেই। সম্পর্কে তিনিই আমার পিসে মশাই, পাশের গ্রামে গেছেন, জমিদারের ছেলের অন্নপ্রাশন, তার নিমন্ত্রণ রক্ষা করতে। রাত্রে ফিরবেন কিনা কে জানে। বাড়িতে কেবল পিসিমা আর আমি, কাজেই খাওয়া দাওয়ার হাঙ্গামা চুকোতে বেশি দেরি হলো না। রাত 10টার মধ্যেই সব খতম। দরজা জানলা ছিটকিনি সমস্ত ভালো করে বন্ধ করবার হুকুম হয়ে গেল। আপত্তির সুরে আমি বলি, দরজায় তো খিল এঁটেছি, কিন্তু যা গরম পিসিমা, জানলাগুলো বন্ধ করলে তো মারা যেতে হবে। গরমে লোক মারা যায় না, পিসিমা বলেন, চোরের হাতেই মারা যায়, ডাকাতের হাতেই মারা যায়। জানলা খোলা রাখলে চোর ডাকাত লাফিয়ে আসতে পারে, তা জানিস? তার উপরে উনি আবার বাড়ি নেই, সামলাবে কে? যেন উনি বাড়ি থাকলেই সামলাতে পারতেন। পিসে হতে পারেন, কিন্তু চোর ডাকাতকে ধরে পিসে মারবেন এই ক্ষমতা নেই ওর, এ আমি খুব জানি। আমার মন্তব্য কিন্তু মনে মনেই আমি উচ্চারণ করি। ততক্ষণে পিসিমা কোনো জানালার একটা খড়খড়িও ফাঁক রাখেন না। অন্ধকার ঘরে দারুণ গুমুটের মধ্যে ছটফট করতে করতে কখন একটু তন্দ্রার মতো এসেছে, এমন সময় আচমকা জেগে উঠি। তৎক্ষণাৎ ঘরের অন্য কোণ থেকে আর্তনাদ শোনা যায়,
মন্টু, ও মন্টু। পিসিমা, কি পিসিমা? চৌকির তলায় সেধো, তাড়াতাড়ি সেধিয়ে যা, দেরি করিস নে। আমি উঠে বসি। চৌকির তলায় সেধবো কেন? চোর টোর লাফিয়ে এলো নাকি? কিন্তু দৌড় জানলা তো বন্ধ, ঘর তেমনি অন্ধকার, আসবেই বা কি করে? কিংকর্তব্য বিমূঢ় হয়ে ভাবতে থাকি। ঢুকেছিস? হুম, ঢুকিসনি এখনো? সর্বনাশ করলি তুই, ঢুকে পড় চট করে। কেন, কি হয়েছে পিসিমা? এখনো কথা বলে? কি হয়েছে? আকাশে বিদ্যুৎ হানছে যে, বাজ পড়ল শুনলি না? পিসিমা ক্ষেপে ওঠেন। এখন কি তর্ক করার সময়? বলছি না ঢুকে পড়তে। পিসিমার মুখের কথা মুখেই থেকে যায়। কর কর কড়া, দুম দুম। সঙ্গে সঙ্গে বিদ্যুতের ঝলক খড়খড়ির ফাঁকে ফাঁকে ঝলসে ওঠে। মরল ছেলেটা, আমাকেও বেঘরে মারল। চাপা কান্নারও শব্দ আসতে থাকে। কি করি? হামাগুড়ি দিয়ে সেধতে হয় চৌকির তলায়। ঢুকেছি পিসিমা, করুণ সুরেই বলি। ঢুকেছিস? আহ বাচালি, ঝড় বৃষ্টি বজ্রপাতের সময় কি বিছানায় থাকতে আছে? শুয়ে পড়িসনি তো চৌকির তলায়? না, হামাগুড়ি দিয়ে আছি। হামাগুড়ি দিয়ে? কি সর্বনাশ! বিদ্যুৎ চমকানোর সময় কেউ হামাগুড়ি দেয়? হাত পা গুটিয়ে আসন পিড়ি হয়ে বস। উদ্যমের সূত্রপাতেই কিন্তু সংঘর্ষ বাধে। কি করে বসবো? চৌকি লাগছে মাথায়। ভারী বিপদ করলে এই সময় আবার চৌকি লাগছে মাথায়? পিসিমা চেঁচাতে থাকেন। এই কি মাথায় চৌকি লাগবার সময়? চৌকি মাথায় করে সোজা হয়ে বস। মাথায় করা যায় না, বেজায় ভারী যে। পিসিমাকে আমি বোঝাতে চেষ্টা করি, পিসে মশাই আর আমি দুজনে হলে হয়তো পারা যেত। সত্যি আমার একার পক্ষে অত বড় চৌকি মাথায় করা অসম্ভব, দস্তুর মতো অসম্ভব। আর কেবল মাথায় করাই নয়, মাথায় করে বসে থাকা। কি করছিস মন্টু? পিসিমা হাঁক ছাড়েন। চৌকির তলাতেই আছি, হাত পা গুটিয়ে বসেছি, ঘাট হেট করে। ঘাড় হেট করে? তবেই মারা গেলি। এই সময় মাথা সোজা করে রাখার নিয়ম যে। চৌকির তলাতেই থাকতে হবে, কিন্তু মাথা উঁচু করে থাকা চাই। তোকে নিয়ে কি করি বলতো? একে এই দুর্যোগ, চৌকি কাঁধে করার জন্য এখন পিসে মশাইকে আমি পাই কোথায়? অকস্মাৎ বিদ্যুতের চমকে পিসিমার বাক্য বাধা পায়। সঙ্গে সঙ্গে ভয়াবহ কড়াক্কড় আওয়াজ এবং পিসিমার আনুষঙ্গিক আর্তনাদ। হায় মা কালী, হায় মা দুর্গা! কি বিপদই না ডেকে আনছে ছেলেটা। কি করি এখন? হায় মা! আমিও মনে মনে বলি হায় মা, দাঁতে ঠোঁট কামড়াই। কি করি এখন? ওদিকে পিসিমার চিৎকার, এদিকে 10 মণি চৌকি। মহাপুরুষ ব্যক্তি নই যে অসাধ্য সাধন করতে পারবো। অসম্ভব কাজ কেবল ওরাই পারে। আমার কান্না আসে। আবার বিদ্যুতের ঝলকানি আর বজ্রপাতের শব্দ। দেখলি দেখলি তো, তোর ঘাড় হেট করে থাকার জন্য কি সর্বনাশ হচ্ছে। নিজেও মরবি, আমাকেও মারবি তুই। পুনরায় পিসিমার ফোঁস ফোঁসানি শুরু হয়। উঠোনে ঘটিবাটি পড়ে নেই তো? তাহলেই অক্কা পেয়েছি। পেতল কাঁসার বাসনে ভারী বিদ্যুৎ টানে। গিয়ে দেখে আসবো পিসিমা। এই তটস্থ দুরবস্থা থেকে যে কোনো পথে পরিত্রাণের সুযোগ পেতে চায়। পিসিমা কিন্তু ঝাঁঝিয়ে ওঠেন। বাইরে যাবি তুই? এই বিপদের মুখে? কি আক্কেল তোর বল দেখি? তোর চেয়ে ঘটিবাটির দামটাই বেশি হলো। একটু থেমেই আবার সেই প্রশ্নাঘাত। ঘাড় সোজা করলি? চৌকির তলায় থাকা এবং মাথা উঁচু করে থাকা যখন একাধারে সম্ভব নয়, তখন অগত্যা ওর আওতা পরিত্যাগ করে বেরিয়ে আসি। এসে হাঁপ ছেড়ে বাঁচি এবং মাথা উঁচু করে। ঘাটটা কি টনটনি না করছে। দারুণ গরমে চৌকির তলায় প্রাণ একেবারে গলায় গলায় এসেছিল। ঘাড় উঁচু করেই আছি পিসিমা, অকপটেই বলি এবার। আহ, বাঁচিয়েছিস। পিসিমার স্বস্তির নিঃশ্বাস পড়ে। লক্ষ্মী ছেলে, জাদু ছেলে। যা বলি শোন, আজকের ভয়ানক রাতটা কেটে যাক, মা দুর্গা করুন, কাল তোকে সকালে পিঠে করে খাওয়াবো। এ কি করছিস আবার? দেশলাই জ্বালছি, লণ্ঠন ধরাবো। যা অন্ধকার। কি সর্বনাশ! এই সময় কেউ আলো জ্বালে? পিসিমা শশব ব্যস্ত হয়ে ওঠেন। আলোই যেরকম বিদ্যুৎ টেনে আনে এমন আর কিছুতেই না। নিভিয়ে ফেল এক্ষুনি। কড় কড় কড়াত, বম বম। দেখলি তো কি করলি তুই? আমি কি করব? ও তো আপনি হচ্ছে। দেশলাই বিদ্যুৎ টেনে আনে কিনা তা তুমিই জানো। হয়তো টানে, কিন্তু সৃষ্টি করতে পারে না তো। আমি একটু বিরক্ত হয়েই বলি, এই কি বক্তৃতা করবার সময়? তুই কি মরতে চাস? আমাকেও মারতে চাস সেই সঙ্গে? আমি চুপ করে থাকি। কি করব?
সেই সপ্তবজ্র নিবারণের মন্ত্রটা মনে আছে তোর? চেঁচিয়ে চেঁচিয়ে বল, বজ্রাঘাত থেকে বাঁচতে হলে। ওহ, কি বিচ্ছিরি রাত! কালকের সকাল দেখতে পাবো কিনা মা কালী জানেন। কই, পড়ছিস না? জানিই না তো পড়বো কি? কি মুখ্য ছেলেটা, এও জানিস না? স্কুলে কি ছাই শেখায় তোদের? অশ্বত্থামা বলি ব্যাস হনুমন্ত বিভীষণ, কৃপাচার্য দ্রোণাচার্য সপ্ত বজ্র নিবারণ। ঘন ঘন আওড়াতে থাকি, কি আর করব। শ্লোক পাঠের মধ্যিখানে আরেক দুর্ঘটনা। পিসিমার পোষা বেড়ালটা কখন আমার পায়ের তলায় এসে হাজির হয়েছে। বেড়ালে আমার ভারী ভয়, লাফিয়ে উঠি আমি। বেড়ালের হাত থেকে বাঁচবার চেষ্টায় বেড়ালের গায়েই পা চাপিয়ে দিই। মন্টু চাপা পড়ে বেড়ালটা ত্রাহি ত্রাহি করে, মিউ মিয়াও। ধুত তোর, অন্ধকারে যে ধারে পা বাড়ায় সেখানেই বেড়াল। ও যেন একাই 100 হয়ে সর্বদা পায়ের সঙ্গে লেগেই আছে। পদে পদে এরকম বেড়ালের উৎপাতের চেয়ে বজ্রপাতও আমি বাঞ্ছনীয় মনে করি। মন্টু, পিসিমার শাসনের কণ্ঠ শুনি। এই কি আমাদের সময় আবার বেড়াল ডাকা হচ্ছে? আমি ডাকিনি পিসিমা। তবে কে ডাকতে গেল? তোমার পিসেমশাই? তিনি কি বাড়ি আছেন যে বেড়াল ডাকবেন? এমন মিথ্যেবাদী হয়েছে তুমি। ছি, লিখে দেব দাদাকে চিঠিতে যে তোমার ছেলে যতই বড় হচ্ছেন ততই। সত্যি বলছি পিসিমা, আমি ডাকিনি। আমি কেন ডাকবো বেড়াল? আমার কথা শেষ হতে পায় না। বল, কে বেড়াল ডাকলো তবে? কার এত শখ উতলে উঠল? ভূতে ডাকতে গেল? পিসিমার কণ্ঠ ক্রমশ কঠোর হয়। বেড়াল নিজেই। হ্যাঁ? আবার পিসিমার আর্তনাদ। তিনি যে বেশ বিচলিত হয়েছেন অন্ধকারের মধ্যেও আমি তা টের পাই। বেড়াল? তবেই হয়েছে, আর আমাদের রক্ষে নেই। বেড়াল ভয়ানক বিদ্যুৎবাহী। বেড়ালের রোয়াই রোয়াই বিদ্যুৎ বইতে লিখে দিয়েছে। কি সর্বনাশ! হে মা কালী, হে মা দুর্গা, হে বাবা অশ্বত্থামা বলি ব্যাস। বাবা নয়, বাবারা। আমি ওকে সংশোধন করে দিই। বহুবচন বলছো না যে পিসিমা? এই সময় আবার ইয়ার কি? পিসিমা ধমক দেন, হে হনুমন্ত বাবা বিভীষণ, ছোড়াটাকে বাঁচাও। অবুঝ ছেলের অপরাধ নিও না বাবা। কড় কড় কড়াত বম 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 বম। পিসিমা যান খেপে। এখনো বুঝি ধরে আছিস বেড়ালটাকে? ছুঁড়ে ফেলে দে, ছুঁড়ে ফেল এই দণ্ডে। ছুঁড়ে ফেলা শক্তই হয়, কেননা বেড়ালকে ধারণ করেছিলাম না তো। কিন্তু পিসিমার আদেশ রাখতেই হবে, যে করেই হোক। অন্ধকারে আন্দাজ করে বেড়ালের উদ্দেশ্যে একটা শুট ঝাড়ি। শুট গিয়ে লাগবি তো লাগ এক তেপায়া টেবিলে। তাতে ছিল পিসেমশাইয়ের ওষুধপত্রের শিশি বোতল। যত রাজ্যের শৌখিন ব্যারাম সব পিসেমশাইয়ের এক চেটে। সেই এক ধাক্কাতেই টেবিল চিৎপাত এবং শিশি বোতল সব চুরমার। পিসিমা গো গো করতে থাকেন। অজ্ঞান হয়ে গেলেন কিনা এই ঘুটঘুটটির মধ্যে তা বোঝবার জো নেই। কিন্তু যখন জানেন ঘরের মধ্যে বজ্রপাত নয়, নিতান্তই টেবিল পাত, তখন তাঁর গোঙানি থামে, আপনিই সামলে ওঠেন। যাক, ভগবান খুব বাঁচিয়েছেন এবার। ওটাকে ঝেড়ে ফেলেছিস তো? বেশ করেছিস। অন্য সময় হলে তাঁর আদরের মেনির গায়ে কাউকে হাত ঠেকাতেও দেন না, কিন্তু বিদ্যুতের সামনে বেড়ালের উপরে পিসিমার চিত্ত নেই। তুই এক কাজ কর মন্টু, ওই তেপায়াটার উপরে দাঁড়ানোই এখন সবচেয়ে নিরাপদ। দাঁড়িয়েছিস? উহু। ব্যাস, বম 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 বম। কি দস্যি ছেলে বাবা, দাঁড়াসনি এখনো? তুই কি আমাকে পাগল করবি? হে মা দুর্গা! দাঁড়িয়েছি পিসিমা। বিদ্যুতের ঝলক, দুমদাম দমাদ্দম কড়কড় কড়া। এমন দুর্যোগের রাত কাটলেই হয়, দোহাই মা দুর্গা। তোর পিসেমশাই কাল এসে আমাদের জ্যান্ত দেখবে কিনা কে জানে। পরের ছেলেকে এনে কি বিপদেই পড়লুম। বাজ পড়ে মরলে দাদাকে আমি কৈফিয়ত দেব কি? অতি সন্তর্পণ এবং সসংকোচে ক্ষীণকায় তেপায়ের উপরে সসেমিরা হয়ে দাঁড়িয়ে থাকি। নীরবে পিসিমার কাতরোক্তি শুনি। বাড়িতে বাজ পড়লে কৈফিয়ত দেওয়ার জন্য পিসিমাও অবশিষ্ট থাকবেন কিনা আমার সন্দেহ হয়। মন্টু, ভূমিকম্পর সময় কি করে রে? শাক ঘন্টা বাজায় না? ওতেই ভূমিকম্প থেমে যায় নয় কি? ঝড় বৃষ্টি কি ভূমিকম্পের চেয়েও মারাত্মক? আয় আমরা শাক ঘন্টা বাজাই, তাহলে ঝড় বৃষ্টিও থামবে। শাঁখ এই কলঙ্গিতেই আছে, আমি নিচ্ছি। ওধারের তাক থেকে ঘন্টাটা তুই পেড়ে আন। অন্ধকারে পারবি তো? অন্ধকারেই আমি ঘাড় নাড়ি। আরেকটা ছোট শাঁখ আছে ওই তাকেই, সেটাও নিয়ে আয়। একসঙ্গে শাক ঘন্টা বাজাতে পারবি না? পারবো বই কি, আমি বলে দিই। এখন মরিয়া, আর মরিয়া হলে মানুষ কি না পারে। এনেছিস? বড্ড দেরি করছিস তুই।
বাঁচতে আর দিলি না আমাদের। তাকের এবং শাঁখের অন্বেষণে 3টে চেয়ার ওল্টায়, গোটা কত গেলাস ফেলি, জলের কুজোটাকে নিপাত করি, অবশেষে ঘণ্টাকে পাই। এনেছি পিসিমা, কিন্তু শাঁখ পেলাম না, কেবল ঘণ্টা। বেশ, এবার ওই তেপায়টার উপর দাঁড়া, খুব জোরে জোরে পেট, যেন আকাশের দেবতারা শুনতে পান। আমি শাঁখ বাজাচ্ছি। পিসিমা শাঁখ বাজান, আমি ঘণ্টা পিটি, প্রাণপণেই পিটি, কানের সমস্ত পোকা বেরিয়ে আসে। হঠাৎ একটা জানলা খুলে যায়, এক ছায়ামূর্তি ঘরের মধ্যে লাফিয়ে পড়ে। চোর নাকি? পিসিমা ভয়ে কাঠ হয়ে যান, আমিও ঘণ্টাবাদ্য থামিয়ে দিই। ডাকাত পড়েছে নাকি? ছায়ামূর্তি বলে, তোরা কি লাগিয়েছিস মন্টে, এসব কি কাণ্ড? বিদ্যুৎ তাড়াচ্ছি পিসেমশাই, করুণ কণ্ঠে আমি বলি। বিদ্যুৎ? আকাশে মেঘের চিহ্ন মাত্র নেই, বিনা মেঘেই বিদ্যুৎ? এমন খাসা চাঁদনি রাত, আর তোদের কাছে বজ্রাঘাত? বাইরে চেয়ে দেখ দেখি। তাই তো, বাইরে তাকিয়ে দেখি পরিষ্কার ধবধবে জ্যোৎস্না। আমিও পিসিমা দুজনেই দেখি। পিসিমা বলেন, তাহলে এত দুমদাম ধুমধাম বজ্রপাতের শব্দ, বিদ্যুতের ঝলকানি, এসব কি তবে? ও, ওই আওয়াজ? পিসেমশাইয়ের উচ্চ হাস্য আরম্ভ হয়। জমিদারের ছেলের অন্নপ্রাশন কিনা? কলকাতা থেকে যত রাজ্যের বাজির অর্ডার দিয়েছে, রাত 11টার ট্রেনে এসে পৌঁছলো। বোম, পটকা, তুবড়ি, উড়ুন তুবড়ি, হাউই, আরো কত কি। এতক্ষণ তো বাজিই পোড়ানো হচ্ছিল, তারই ঝলক দেখেছো, তারই আওয়াজ শুনেছো তোমরা। পিসেমশের হাসি আর থামতে চায় না। শেষ হলো গল্পকার শিবরাম চক্রবর্তীর একটি মজার গল্প, এক দুর্যোগের রাতে। শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যে সকল শ্রোতা বন্ধুরা ইতিমধ্যেই হিয়া সাহিত্য চর্চা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।